গুড মর্নিং। আমি লালকা মাঠে ঢুকলাম। কথাটা লালকা, আমরা শর্টে লালকা বলি। মাঠটা তো ভীষণই সুন্দর করে রেখেছে, দেখতেই পাচ্ছ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, একটু ভেতর থেকে দেখাই। এই মাঠে অনেক প্রোগ্রাম হয়, অনেক কিছু হয়, ফুটবল প্র্যাকটিস হয়, ওয়াক করা হয়, সব ঠিক আছে। একসময় ধূসর বিরক্তিকর মাঠ ছিল। খুব ছোটোবেলায় আমাদের স্কুল থেকে স্পোর্টসে এখানে নিয়ে আসা হতো। মানে কবেকার কথা বলছি, আর না হয় নাই বললাম। এটা হচ্ছে ভাসান ঘাট। ভাসান ঘাট, উপরে আবারের সময় লেখা আছে। যেহেতু এখন সরস্বতী পুজো গেছে, সব সরস্বতী ঠাকুর এখানে রাখা আছে। এই ভাসান ঘাট থেকে ফেলে দেওয়া হয়, আমি জানি না ফেলে দিয়েছি কিনা, এমনি রেখে দিয়েছে জলটা পরিষ্কার করবে বলে। আই থিঙ্ক এখানে ভাসানটা দেয়নি এবার। মানে পুকুরে, যেহেতু লালকার পুকুরটায় যেহেতু মাছের চাষ হচ্ছে, কিছু কিছু ফুল টুল পড়ে আছে বটে, এই যেহেতু মাছের চাষ হচ্ছে সেহেতু। আচ্ছা, ওই দেখো পূর্ব দিকে সূর্যটা উঠছে, দারুণ না? সূর্যটা আলাদা করে নেব। এর মধ্যেও কিছু মানুষ আছে এখানে, যোগা করছে। এখানে একটা চাতাল মতো করা হয়েছে, কিচ্ছু না, জাস্ট বসে থাকার জন্য। একটা সরস্বতী পড়ে আছে, দাঁড়া, এটা আমি তো স্টিল তুলে নিই। সরস্বতীগুলো আগে দেখিয়ে নিই। আমার মনে হয় ভাসান দিতে দেয়নি, অন্য কোথাও ভাসান যাবে। ওইটা মেন রোড, মানে ওই পুকুরের ওপারটা যে রেলিং দিয়ে ঘেরা, ওই মেন রোডটা দিয়ে সোজা চলে গেলে এপাশে বাঘাযতীন, এপাশ থেকে সোজা চলে গেলে রানীকুঠি চলে যাবে। দেখাচ্ছি, এখন 7:10। হ্যাঁ, সূর্যটা কি সুন্দর উঠেছে। আজকে মি টাইম কাটানোর জন্য লালকা মাঠে চলে এসেছি। ভাবলাম একটা ভিডিও তুলবো সকালবেলা, সারাদিন তো এত ভিড় থাকে। কোনো রিচুয়ালস করার জন্য ওরা হয়তো এসছে, কোনো একটা বিয়েবাড়ি ঠেয়েবাড়ি হবে, এখন তো বিয়েবাড়ি চলছে। আচ্ছা, এখানে কি আছে? যেমন খুশি তেমন আঁকো। কবে? 28শে ডিসেম্বর হয়ে গেছে। এনিওয়ে, এই যে এটা আমি দেখাচ্ছিলাম তোমাদের গম্বুজটা, এখানে জাস্ট লোকে সবাই বসে থাকে, কিন্তু জুতো খুলে উঠতে হবে। এবার যেটা হয়েছে, লালকা পুকুরের চতুর্পাশটা এরকম একটা রেলিং দিয়ে ঘেরা আছে, এ পাশটা এরকম আছে, আর রাস্তাটা তো এরকমই আছে। প্রচুর লোক এসে মর্নিং ওয়াক করতে এসে বসে পড়ে। এই জায়গাটাতে আমি প্রচুর শুটিং করেছি। দিনের বেলা তো এরকম লাগছে, এত সুন্দর লাগছে, আর রাতের বেলা না লাইট জ্বলে দারুণ লাগে। হ্যাঁ, এখানে নিরিবিলি কিনতে হয়। আমাদের এই ওয়ার্ডের বসুন্ধরা। এই জামা কাপড় কেন এরকম বোঝো? সকালবেলা এখন জামা কাপড় বিক্রি হয়। এখানে কোনো প্রোগ্রাম ছিল মনে হয়। ও আচ্ছা, আজকে তো 26 জানুয়ারি, এই জন্য গেটটা সাজানো। কোনো প্রোগ্রাম হবে হয়তো। জামা কাপড় এখানে কেন বিক্রি করছে? বিক্রি করছে নাকি? দেখি তো একবার। বোঝো কাণ্ড, ভালো জায়গাটা নষ্ট করে দিচ্ছি। এগুলো কি বিক্রির জন্য? রোজই বসেন? ও, বসতে দেয় সকালে? সকালে বসতে দেয়? না, আমি তো অবাক লাগছে, কোনোদিনও দেখিনি যেন। দেখতেই পাচ্ছে এখানে বয়স্ক লোকের সংখ্যা বেশি আছে। তো এই রাস্তাটা সোজা চলে গেছে লালকার ভেতর দিয়ে। এটা গলখাপুর। সূর্যটা দেখা যাচ্ছে, কি ভালো লাগছে না? সূর্য অস্ত যাওয়া অন্যরকম সুন্দর, সূর্য ডুবে যাওয়া অন্যরকম সুন্দর। এনিওয়ে, রাস্তাটা দেখো। বিদেশে ম্যাপের পাতা পড়ে থাকে, আমাদের দেশে এগুলো কী পাতা কে জানে। এই যে এই গাছের পাতা। এনিওয়ে, আমি সবাইকে একটাই কথা বলতে চাই, দিনের বেলাও সুন্দর, রাতের বেলাও সুন্দর। প্রচুর লোক শরীর চর্চা করতে আসে। বা কত শালিক, ভালো লাগছে না আকাশটা? একটা চায়ের দোকানে বসে গেছে,
এটা একজন রাইটারের বাড়ি, নামটা ভুলে যাই আমি প্রত্যেকবার। তার বই আমরা পড়েছি, পিকে দে সরকার, হ্যাঁ পিকে দে সরকার রাইটারের বাড়ি, তার বইটা আমরা পড়েছি। আচ্ছা, এবার আমি একটু ঘুরি, হ্যাঁ। আর বাড়িগুলো এত সুন্দর, যদিও এখানে প্রমোটিং হয়ে গেছে অর্ধেক বাড়ি, কিন্তু আমি যখন বিয়ের পরও এখানে এসেছিলাম তখন এত প্রমোটিং ছিল না, সব ইন্ডিভিজুয়ালি বাংলোর মতো বাড়ি ছিল। খুব সুন্দর ছিল লালকার ভেতরটা, এখনও আছে, তখন একটু অন্যরকম ছিল বেশ। এই যে একটা বাড়ি, এটা কিন্তু বাড়ি, হ্যাঁ, এরকম ভালো ভালো বাড়ি এখানে ছিল। সব এখন ম্যাক্সিমাম ভেঙে চুরে ফ্ল্যাট হয়ে গেছে। এই এরিয়ার ম্যাক্সিমাম লোকই যারা পুরনো বাসিন্দা ছিল তাদের পরবর্তী জেনারেশন সব বিদেশি, ফলত কী হয়েছে, ওই ফ্ল্যাট করতে দিয়ে দিয়েছে, সেল করে দিয়েছে এরকম। এই একটা রাস্তা, এদিক দিয়ে আমার বাড়ি পাওয়া যায়, আর ডান দিক বাঁ দিক প্রচুর রাস্তা, যেটা দিয়ে এদিকে বাঘাযতীন যাওয়া যায়, ওদিকে রানীকুঠির দিকে যাওয়া যায়। ঠিক আছে, বাকিটা মজার জিনিস দেখাই। এটা একটা কোয়ার্টার, হ্যাঁ, এটা কিসের কোয়ার্টার, এটা হচ্ছে গভর্নমেন্ট হাউজিং এস্টেট, এটা একটা কোয়ার্টার, হ্যাঁ। আচ্ছা, কোয়ার্টার দেখেই বুঝতে পারছো কোয়ার্টারগুলো একটু এরকম হয়, সরকারি কোয়ার্টার। কতগুলো ছানা, এ তো আমার মেয়ে দেখে খুশি হয়ে যাবে। যে দূরে দেখা যাচ্ছে মাঠটা, রিক্সা স্ট্যান্ড, এটা হচ্ছে লাফিং ক্লাব, হাসার জন্য লোকে এখানে আসে। কি নিট অ্যান্ড ক্লিন, কি সুন্দর না রাস্তাটা। সুলেখা থেকে সোজা ঢুকে এই লাইনটার ভিতর দিয়ে একদম ওই রানীকুঠির যে রোডটা আছে কানেক্টিংটা, ওটাই পড়বে। মানে এটা অনেকটা এরিয়া জুড়ে, এগুলোতে কিন্তু দিনের বেলা, রাতের বেলা লাইট জ্বলে গাছগুলোতে, অনেকটা এরিয়া জুড়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো। পাটুলি যেমন একটা লম্বা রাস্তা, আর রাস্তাটা পুকুরের চতুর্পাশটা সাজানো, এখানে যেমন অনেকগুলো রাস্তা, মানে এটা বরাবরই সুন্দর। মানে জায়গাটা এখন লাইট টাইট দিয়ে সাজিয়েছে বটে, কিন্তু বরাবরই এখানে প্রচুর গাছ ছিল, কমে গেছে বরঞ্চ, আর ভীষণই সুন্দর জায়গা। মানে আমি তো কম দিন থেকে এই জায়গাটায় নেই, 2 যুগের বেশি হয়ে গেছে আমি এই এরিয়ায় আছি। এবং শুধু তাই নয়, আমি আমার মনে আছে বিয়ের পর খুব লেট রাইজার ছিলাম, সকালবেলা দেরি করে উঠতাম, 9টা-10টায়। তো ভোরবেলা আমার বর ডেকে তুলে ও শরীরচর্চা করতে দৌড়তো, আর আমি হাঁটতাম। আর যাওয়ার সময় এখানে প্রচুর গাছগাছালি ছিল, গাছ চুরি করতাম, মানে গাছ চুরির নেশাটা আমার ছোটোবেলা থেকেই। তো এখনও চান্স পেলে করি আর কি। আজকাল একটু বলে কয়ে নিই অবশ্য, আর সেই ছোটোবেলাটা তো নেই। এই যে বরাবরই এখানে সুন্দর ছিল, তারপরে আমফানে প্রচুর গাছ টাছ প্রচুর নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমি যে জায়গাটায় যাচ্ছি এটা কিন্তু লালকা জুড়ে, বাড়িগুলো একটা দেখো কি সুন্দর বাড়ি, এই সব প্রমোটিং হয়ে গেছে, সুন্দর সুন্দর বাড়িগুলো। একটা পাশে মন্দির মতো আছে, আমি নিয়ে যাচ্ছি। এখানে আশেপাশে অনেকগুলো মন্দির আছে। বাঘাযতীন লালকা, এই জায়গাটা আর কিছু হোক চাই না হোক, পুকুর সর্বস্ব, পুকুর পাবে প্রচুর আর মন্দির পাবে প্রচুর। এই যে মন্দির হচ্ছে বৈশ্যদেবীর মন্দির। বৈশ্যদেবী মনে করলেই মনে হয় আমার বোন মেয়ের নামে মানত করেছিল, বলেছিল বৈশ্যদেবীর মন্দিরে চুল দিয়ে আসতে, চুলটা আজও রাখা আছে, কবে যাবো জানি না। বাবা, এখানেই আসি প্রণাম করতে। মহাকালের মন্দির, আচ্ছা পুরো ছোটোখাটো একটা সুন্দর মন্দির, আর এই উপর দিয়ে বাড়ি চলে গেছে, বোঝাই যাচ্ছে দোতলার কেউ থাকে। বৈশ্যদেবীর সেই বাড়িটা, এই যে বাড়িটা, এই হচ্ছে মহাকালীর মন্দিরটা, মানে বাড়ির মানুষই নিচেরটা মন্দির করেছে। বন্ধন বাড়িটা সুন্দর দেখতে, কিন্তু নেই, সুন্দর বাড়িগুলো আর নেই, সব
প্রমোটিং, এটাও প্রমোটিং হয়ে গেছে, এটাও প্রমোটিং হয়ে গেছে, সব প্রমোটিং হয়ে গেছে। আসলে বাড়িগুলো বহু বছর, মানে আমি শুনেছি 100-150 বছরের পুরনো বাড়ি সব ছিল। আর হবে নাই বা কেন, আমাদের বাড়িটাই তো হয়ে গেল 76 আমার শ্বশুরবাড়িতে হয়ে গেল। তো ফলে তো এই বাড়িগুলো আরও পুরনো। মানুষজনও নেই, আমার শ্বশুরবাড়িতেও লোকজন আস্তে আস্তে কমে যাচ্ছে, সবাই ছুটকে ছুটকে এদিক ওদিক চলে যাচ্ছে, তো এটাই তো স্বাভাবিক। আচ্ছা, এই পাশের মতো মন্দির আছে, দেখাচ্ছি। এটাকে নববৃন্দাবন বলা হয়। সমস্ত বয়স্ক লোকেরা এখানে আসে, মহিলা বয়স্ক, তবে ইয়াংও দেখতে পাচ্ছি। প্রসাদ নেয়, আড্ডা দেয়। এই নববৃন্দাবনকে নিয়ে অনেক রকম মজার কথা আছে। এই যে নববৃন্দাবন নিয়ে মজার কথাটা হচ্ছে, এখন আর নেই, এখন একটু জঙ্গল ঘেরা কম। বলা হয় মজা করে এখানে বয়স্ক লোকদের প্রেমের আখড়া, মানে মজা করে বলা হয়, তা তো নয়। আসলে বয়স্ক লোকেরা এখানে বসে একটু আড্ডা করে, গল্প করে, একটু হেঁটে টুটে এসে, তো মজা করে বলা হয়। এটা একটা লালকারই একটা ওই পাম্পের স্টেশন আর কি, ওয়াটার সাপ্লাই। এটা হচ্ছে ওয়াটার সাপ্লাই। কত বড় দেখো, কত বড় বিল্ডিংটা। যাক, দেখে ভালো লাগছে। ফ্ল্যাগ তুলছে আজকে 26 জানুয়ারি, ভালো লাগছে। এই পুকুরটার অবস্থা খুব খারাপ। বললাম না, আমরা বাঘাযতীন, লালকা সব পুকুর সর্বস্ব একটা এরিয়া। এই জন্য আমরা, আর যাই হোক তাই হোক, আর সবুজ কেটে ফেললেও অনেক সবুজ আছে এখানে। যাই হোক তাই হোক, এখনও অবধি একটু সবুজ পাই, অক্সিজেন পাই এই চত্বরের লোকজন। এই জায়গাটাতে আমি শুটিং করেছিলাম, এই রাস্তাটা জুড়ে 2-3 জনের করেছিলাম। এই যে লাইটগুলো জ্বলছে, রাস্তায় লাইটগুলো জ্বলে গাছগুলোর গায়ে, বেশ ভালো লাগে দেখতে, কিন্তু পুকুরটা পরিষ্কার নেই। আমি দেখা, এই যে দুপাশে ঝাউবন, ওপাশে সূর্য উঠছে, দেখতে পাচ্ছ। এখানে একটা পুকুর আছে, এটা একটা 3 রাস্তার মোড়। এবার এটা দেখাই, এই যে স্কাল্পচারগুলো, এগুলো দেখেছেন, অনেকবার ভিডিও করেছে বিদ্যাসাগর। এই যে সমস্ত বিপ্লবীরা, এবার রাতের বেলা এই জায়গাটাও ভীষণ সুন্দর লাগে। এটা ভীষণ সুন্দর না? বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, সারদাময়ী মা। নাম আর বলবো না, সবাই চিনতেই পারছো, কেন স্কাল্পচারগুলো ভালো করেই তৈরি করা হয়েছে। রবীন্দ্র নজরুল। বিশ্ব বাংলা, এই মা দুর্গাটা কি সুন্দর, দেখো কি ভালো দেখতে না? বেশ ভালো লাগছে। আচ্ছা, এটা আবার আমি মেন রোডের দিকে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? এবার এদিকে যাব না, এবার একটু ঘুরবো। হ্যাঁ, বাঁদিকে টার্ন নেবো এবার একটু। বাঁদিকে একটা সুন্দর আর একটা মানে মন্দির মতো করা আছে এরিয়া জুড়ে। এই সোজা গেলে ওই মেন রোডটার দিকে পড়বে। এটা ওই চিকলমঠি কলোনি পার হয়ে গিয়ে। আচ্ছা, আমি খাবো একটু পরে, তুলে দিই। তাই যে এইভাবে ময়লা পরিষ্কার না হলে ক্লিন সিটি, আমাদের এরিয়াটা সুন্দর থাকতো না। এই দেখো, প্রতিদিন এত ময়লা আসে, ময়লা নিয়ে ফেলে, তারপরে কিছু মানুষ রাস্তায় বাড়ির সামনে নোংরা করে। এনিওয়ে, শুরু করি। ময়লা ফেলার বিল্ডিংটার পাশ থেকে দেখাতে শুরু করি। এই জায়গাটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ, প্রমোটিং হয়ে গেছে। আমি বলছিলাম জায়গা জায়গা জুড়ে প্রমোটিং। আচ্ছা, এবার দেখো কি সুন্দর না জায়গাটা করেছে, একটা মন্দির মতো করেছে। এই যে জায়গাটা, এখানে আমি ইন্টারভিউ নিয়েছিলাম, মোস্ট প্রবলি ইন্দ্রাণীর ইন্টারভিউ নিয়েছিলাম এখানে। মানে সন্ধেবেলা জায়গাগুলো এত ভালো লাগে, সকালবেলা তো লাগছে একটু অন্যরকম, সন্ধেবেলা এই যে একটা লোহার মতো হাফ সার্কেল মতো করে রেখেছে, এখানে গাছ বসানো হবে, বুঝতেই পারছি। এই যেমন এটা
লতানো কোনো গাছ হবে, উপরটা বুঝতে পারছো, লোহা দিয়ে একটা হাফ সার্কেল মতো করে রেখেছে, লতানো গাছ হবে, জিনিসটা আরও সুন্দর লাগবে। আচ্ছা, এই জায়গাটার নাম দিয়েছে রাজকাহিনী। ঠিক আছে, চলো এবার রাজকাহিনী ঢুকি। এটার বিষয়টা হচ্ছে যে ঢুকছি মানে এই নয় যে এটার ভেতরে কিছু আছে, জাস্ট এরকম আড্ডা দেওয়ার জন্য। এগুলো এটা এখনও তৈরি হচ্ছে, লাকড়া যেমন হয়ে গেছে, এটা তৈরি হচ্ছে। এই যে এটা তৈরি হচ্ছে এখনও ধীরে ধীরে, ঠিক আছে, তৈরি হয়ে গেলে ভালো লাগবে, ধীরে ধীরে হচ্ছে। চলো যাই, এই জায়গা থেকে ভিউটা এরকম, কি সুন্দর না? একজন লোক বসে আছে, আমি যে বলবো একটা ছবি তুলে দিন, কাউকে বলার নেই, আর একা এসছি না, সকালবেলা তেমন কাউকে পাচ্ছি না ছবি তুলে দিন বলার, আর ইচ্ছেও করছে না। ওই দিকটা দেখাচ্ছি, চলো এবার ওই দিকটা খুব সুন্দর। শীতকালে সকালটা খুব সুন্দর হয়, যদিও এখন 7:30 ক্রস করে গেছে অনেকক্ষণ আগেই। এই যে বিভিন্ন সবজিওয়ালারা আসে, কাজের মাসিরা যায়, এই দেখো এই পাশটা এবার, হ্যাঁ, এই পুকুরটাকে চতুর্দিকটা ঘিরে, এটা এখনও আন্ডার কনস্ট্রাকশন, মানে আস্তে আস্তে আরও সুন্দর হবে জায়গাটা, করছে। ভেতরটা বললাম না, ভেতরটা এবড়ো খেবড়ো ছিল, করছে ঠিকঠাক, বাইরেটা করে রাখলো, এবার ধীরে ধীরে করছে। চলো, এটা হচ্ছে নববৃন্দাবন, ওই দিক থেকে আমি এসেছিলাম, আমি পুরো গোল হয়ে ঘুরে এদিক থেকে এলাম। বাড়ি বাইরে থেকে কি সুন্দর এই বাড়িটা। আজকে না যোগা ক্লাসের 26 জানুয়ারি উপলক্ষে একটা প্রোগ্রাম ছিল, ওই গান টান এসব, কবিতা আবৃত্তি। তো আমার এখানে যাই না, ইচ্ছা করলো না ওখানে যেতে, আমার মনে হলো আমি একটু অন্য কিছু করি আজকে। তো আমি সকালবেলা বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে দেরি করে বেরিয়েছি, 6:30টায় বেরিয়েছি, 6:30টার আগে 7:15 বেরিয়েছি, বেরিয়ে এই জায়গায় চলে এলাম। আমার মনে হলো একটু মি টাইম কাটাই। এই এতটা জায়গা জুড়ে না, লালকা মাঠের এপাশ ওপাশ, লাইলকা জায়গাটা এতটা জায়গা জুড়ে যে কেউ যদি রোজ সকালে পুরোটা চক্কর দেয়, প্রত্যেকটা গলি গলি এপাশ ওপাশ চক্কর দেয়, চতুর্পাশটা সুন্দর একটা সিনারিও, প্লাস আর কী হবে, হাঁটাটাও হয়ে যাবে। এটা হয়ে গেছে সব। এটা একটা নিজস্ব বাড়ি, দেখো কি সুন্দর বাড়িটা, অনেকটা জায়গা নেই, এটা একটা একতলা বাড়ি, কি সুন্দর, ভেতরটা খুবই সুন্দর। আমার কেন জানি না, দোতলা হলে ভালো, যদি নাও হয় একতলা, নিজস্ব বাড়ির সামনে বাগান গ্যারেজ, খুব ভালো লাগে। আচ্ছা, এইবার এটা দেখাই, এই যে এটা আমি অনেকবার দেখিয়েছি, সবাই দেখেছ, আয় আরও বেঁধে বেঁধে থাকি। সুন্দর না জায়গাটা? রাস্তাটা সোজা সোজা চলে গেলে সুলেখা, আমার যেভাবে রাস্তাটা গেছে সুলেখা মোড়ে গিয়ে পড়বো, দিকে লালকা। এই সেই কোয়ার্টারটা আমি আগে একবার দেখালাম, মানে পুরো ঘুরে তুমি এক জায়গায় এসে দাঁড়াবে, এই সেই কোয়ার্টারটা সরকারি কোয়ার্টার। এবার সোজা গেলে সেই লালকার মাঠ, যেটাতে সবাই আসে। এই হচ্ছে আমার সারাদিন, মানে সারা দিনের অক্সিজেন নেওয়া আর কি। এক এক দিন নিজে নিজে এরকম করে তোমরা না সবাই বেরিয়ে পড়বে তোমাদের নিজস্ব এরিয়ায়। এখন আমি কোনো পার্টি পলিটিক্স কোনো ব্যাপারে যাব না, আমি একটা কথাই বলবো যে শহরটা খুব সুন্দর করে সেজে উঠছে। আমার মনে হয় প্রত্যেকেরই বাড়ির আশেপাশে জায়গা এরমভাবে সুন্দর করে সাজানো হচ্ছে আজকাল। তো সকালবেলা একটু বেরিয়ে পড়বে, ওটাও খুব জরুরি। বস্তা পচা ঘ্যানে নোংরা রাস্তা, একটা ওইসব দেখলে না একটা অর্ধেক বেশি শরীর খারাপ লাগে। এই যে সাজানো গোছানো একটা শহর সেজে উঠছে, সুন্দর শহরটা, এটা দেখতেও তো ভালো লাগে। তো আজকে 26 জানুয়ারিতে জন্য সমস্ত ফ্ল্যাগ দিয়ে সাজানো হয়েছে, কিছু প্রোগ্রাম আছে কিনা জানি না। আর সবচেয়ে মজা লাগে এই যে গাছের পাতাগুলো, এই যে সারাটা রাস্তা জুড়ে পড়ে থাকে, ভীষণ ভালো লাগে। সো ঘুরে ফিরে আমি একই জায়গায় এলাম, বুঝতেই পারছো। এবার আমি এখানে একটু 5 মিনিট বসবো, এখানে চায়ের দোকানগুলো খোলে,
সুন্দর সুন্দর স্টল করাও আছে। 5 মিনিট বসবো না বাড়ি গিয়ে বসবো বুঝতে পারছি না। বাড়ি গিয়ে একবারে চা খাবো, এখানে তো গ্রিন টি পাবো না, তো বাড়ি গিয়েই খাই ভাবছি। হেঁটেই যাই তাহলে, কারণ চায়ের স্টলগুলো খোলেনি। আমি রাত্রেবেলা অনেক দেখিয়েছি এই বাড়িটা, আবার দিনের বেলা দেখাই। বাড়িটা এত সুন্দর, বাড়ির চতুর্পাশটা সুন্দর। বাড়িটা যে আসে সে এখান দিয়ে যাওয়ার সময় তাকাতে তাকাতে যায়, শুধু না ছবি তোলে। এত রুচিসম্মত এই বাড়িটা। বনবাসী ভিলা। এই যে সোজা রাস্তাটা, এটাও সুলেখা গেছে। এই যে সোজা রাস্তাটা, এটা দিয়ে আমি বেরিয়ে যাব বাপুজিনগর হয়ে একদম আমার বাড়ির কাছে। এবার আমি বাড়ির কাছাকাছি। এটা হচ্ছে বাপুজিনগরের পুকুর। এই পুকুরটা যারা এই এরিয়ায় থাকো তারা জানো, একটা ডোবা ছিল। আমি বিয়ের পর থেকে দেখেছি এটা একটা ডোবা ছিল। এখানে মানে এই এরিয়ার সমস্ত ময়লাগুলো এখানে, মানে আমার বাড়ির যত রাজ্যের ময়লা, এটা ওটা ভাঙা, মানে আগে সুইপার এসে এখানে ময়লা, মানে বাড়ি থেকে ময়লা কালেক্ট করে এখানে ঢালতো। তারপরে সেটা উঁচু হয়ে যাওয়ার পর মাটি দিয়ে ভরাট করা হয়েছে। কিন্তু এখানে ভালো ভালো প্রোগ্রাম হয়, কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে লাভটা প্রচণ্ড ছোট, এইটুকুনি। এই যে এটা একটা পুকুর, এই পুকুরে আমরা ওই তর্পণ করতে আসি। আমার বাড়ির ওপাশে একটা পুকুর আছে, ওপাশটা বাজারের সামনে বলে বড্ড বেশি গ্যাঞ্জাম লাগে, এপাশে একটু ফাঁকা বলে এপাশে আমি তর্পণ করতে আসি। দেখো কত সরু গলি দিয়ে বেরোচ্ছি। আমার বাড়ির অনেকগুলো রাস্তা দিয়ে আসা যায়, এটা একটা রাস্তা, এই জায়গাতে যাচ্ছি। ওই সোজা গেলে অন্নপূর্ণার মোড়, একটুখানি জাস্ট 2 মিনিট গেলে অন্নপূর্ণার মোড়, যেখান থেকে আমি যাতায়াত করি বেশি সুবিধা লাগে, রাস্তাটা ফাঁকা। আর এই দিকে সোজা গেলে বাঘাযতীনের বাজারটা, এই দিকটা আমি অ্যাভয়েড করি, আমার দিকটা ভীষণ বিরক্তি লাগে। এই রাস্তাঘাট কী করে রাখে লোকে, সুইপারের গাড়ি আসতে দেয় না, রাস্তা নোংরা করে রাখে। তো এবার মোটামুটি আজকে আমার বাড়ির সবাই চিনে গেছে, সবাই চলে আসতে পারবে এটা পোস্ট করার পর। এই টার্ন নিলাম, এই গলিতে ঢুকে গেলাম, সুইপারের গাড়ি চলে এসছে। এই আমার বাড়ি 3 নম্বর বিল্ডিংটা।